হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমি বৈশাখী, ইউকের লিভারপুল থেকে প্রবাস জীবনযাপন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। আদিহানের স্কুলে আজকে হ্যালোইন ডিস্কো আছে। আদিহান হ্যালোইন ডিস্কের জন্য রেডি হয়ে গেছে, আর বাইরেও বেরিয়ে এসেছে স্কুল যাবে বলে। আজকে আবার কি হয়েছে, ভালো জিনিস, সৌমেন বাড়ির থেকে কাজ করছে, অফিস যায়নি। তাই ও বললো ও আদিহানকে স্কুলে ড্রপ করে দিয়ে আসবে। বললো আজকে আর হেঁটে হেঁটে যেতে হবে না, চলো আমিও তোমাদের সাথে যাচ্ছি, ওদের ড্রপ করে দিয়ে আসবো। আদিকাম গো 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 আদি গো, আদি চলো। Go Adi. Why is this charger orange? I don't know. Go Adi. Go first. Hi. আদিয়ানকে স্কুলে ড্রপ করে দিয়েছি, চলুন এরপর বাড়ি ফিরে যাই। আজকে বিকেলে আমরা যাব বলে ঠিক করেছি সিটি সেন্টারে। হ্যালোইনের জন্য নাকি খুব সুন্দর লাইট লাগিয়েছে, ওখানেই যাব আজকে ঘুরতে। আদিয়ান স্কুল থেকে বাড়ি ফিরে এলে তারপর সবাই মিলে রেডি হয়ে ওখানে যাব আজকে। এখন বাজে বিকেল 6টা। দেখুন এখন না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। দুপুর আর বিকেল আর সন্ধে যে কখন হয়ে যায় বোঝাই যায় না, অনেক তাড়াতাড়ি টাইমটা চলে যায়। আর আমরা আজকে বলছিলাম না আপনাদেরকে সকালে যে বিকেলে যাব সিটি সেন্টারে লাইট দেখতে, ওখানেই চলে এসেছি। চারদিকটা দেখছেন কত সুন্দর লাইট দিয়ে সেজে উঠেছে। ক্রিসমাসের সময় ক্রিসমাসের লাইট দিয়ে পুরো শহরটাকে সাজিয়ে তোলে, আর হ্যালোইনের সময় হ্যালোইনের ডেকোরেশন, বা হ্যালোইনের সেরকম কিছু ডেকোরেশন ছিল না, খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে পুরো এই লিভারপুল স্টেশনটাকে সাজিয়ে তুলেছিল। চারপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, দেখেই মনটা একদম ভরে যাচ্ছিল। আর চারপাশ থেকেই লোক এসেছিল ওই সিটি সেন্টারে ওই দিন লাইটিং দেখতে। আর দেখছেন তো আদিহান না কোনো মতে বাইরে বেরোলে হাত ধরে যেতে চায় না, ওরা ওদের বলে আমাদের নিজেদের মতো যাব। কিন্তু সেই দিন না খুব ভিড় ছিল, তাই ওদের পাপা ওদের দুজনে হাত ধরে দেখুন না সামনে দিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে। ইউকেতে নভেম্বর মাস মানে এদের উৎসব আরম্ভ হয়ে যায়। প্রথমে আসে হ্যালোইন, ক্রিসমাস, আবার নানা রকম কিছু কিছু উৎসব আসে। তাই এরা নিজেরাও খুব সুন্দরভাবে সেজে ওঠে এদের উৎসবের সময়, আর এদের শহরগুলোকেও লাইটিং দিয়ে বেশ ভালোভাবে সাজিয়ে তোলে। আর আজকে আমরা চলে এসেছি এরকম একটা সুন্দর উৎসবের সন্ধ্যাতে লাইটিং দেখতে। আমরাও নিজেরাও দেখবো, আর চলুন সঙ্গে আপনাদেরকেও দেখাবো কিভাবে এই সিটি সেন্টারটা সেজে উঠেছে। Daddy, Daddy, throw coins in there. Where? Because there's a fortune in there. Throw coins in there. The lightsaber. কোনটা? Got a lightsaber. Daddy, I need এখানটা দেখছেন কত সুন্দর অপূর্ব লাগছে দেখতে। সামনে একটা শিপ দাঁড়িয়ে আছে, আর চারপাশে বড় বড় বিল্ডিং, আর বিল্ডিংয়ের ভেতরে লাইট জ্বলছে। দূর থেকে দেখতে কি অপূর্বই না লাগছিল। আর এখানে মধ্যিখানটাতে জলও আছে। দৃশ্যটা এত সুন্দর লাগছিল, পুরো একদম মন ছুঁয়ে যাচ্ছিল।
এই দেখুন আমরা এখন যে লাইটিংটায় দাঁড়িয়ে আছি দেখবো বলে, ওই লাইটিংটার নাম কি বলুন তো, পিয়ানো লাইটিং। উপরটাতে দেখছেন বেলুন দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা আছে, সঙ্গে লাইট। আর নিচের দিকটাতে পা দিয়ে দিয়ে যেতে হবে, যেখানে আপনি পা দিচ্ছেন সঙ্গে সঙ্গে মিউজিক আরম্ভ হচ্ছে। নিচটাতে যেরকম পিয়ানো হয় না, পিয়ানো টাইপের ওই সারেগামা পায়ের জন্য হারমোনিয়াম বা পিয়ানোতে যেরকম করা থাকে ওরকম করা আছে। আমরা এখন যেটাতে চেপেছি সেটাতে জানেন তো, বড়োরা বাচ্চারা সবাই চাপতে পারে। এক একজনের জন্য নিচ্ছিল 3 পাউন্ড করে, মানে ওই 300 টাকা, 350 টাকার মতো। আর যদি একটা ফ্যামিলি প্যাক ছিল, যদি 4 জন যায় তাহলে ছিল 10 পাউন্ড, মানে ওই 1080 টাকা হবে। আর আদিয়াহানকে একা একা ছাড়তে চাইছিলাম না, ওদের সাথে হয়তো ওর পাপাকে নইলে আমাকে যেতে হতো। তাহলে 3 জনের জন্য নিত 9 পাউন্ড, আর 1 পাউন্ড দিলে হয়ে যাচ্ছে 4 জনের টিকিট। তাই সৌমেন বললো তাহলে চলো আমরা 4 জনে মিলেই চাপি। সে কখন ছোটোবেলাতে চেপেছি সেটাও তো হয়তো মনেও পড়ে না, তার জন্য আদিয়ানের সাথে আমরাও চলে গিয়েছিলাম। আর ওদের সাথে ওদের মা বাবা যাচ্ছে দেখে আদিয়ানও কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিল। এটা ছিল একটা বাচ্চাদের খেলার জায়গা। দেখছেন প্রত্যেকটা বাচ্চা এখানে এসে কত আনন্দ করছে, কারণ কি বলুন তো, ওপরে উঠছে আবার স্লিপ খেয়ে নিচে নেমে যাচ্ছে। আর বাচ্চারা যদি এরকম একটা খেলার জন্য সুন্দর জায়গা পেয়ে যায়, আর কি চায়, কিচ্ছু লাগবে না, শুধু ওরা ঝাপালাফা করতে পারলেই হচ্ছে। আর কি করে যে বাচ্চাটা কয়েক ঘন্টা কাটিয়ে দেবে ওখানে খেলতে খেলতে, বাচ্চাটাও বুঝতে পারবে না, সাথে বাবা মাও বুঝতে পারবে না কিভাবে টাইমটা পাস হয়ে গেল। এই যে দেখছেন দুজনে মিলে যে লাইট সেভারগুলো নিয়ে খেলছে, যখন থেকে এখানে এসেছে জাস্ট পাগল করে দিচ্ছিল ওগুলো নিবে বলে। কিন্তু আমরা যেখানেই যাচ্ছি, যেসব লোকগুলো বিক্রি করছিল আশেপাশে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দেখছিলাম এক জায়গা থেকে বাচ্চাগুলো হাতে নিয়ে নিয়ে আসছে, বুঝতে পারছিলাম যে ওইদিকে হয়তো লোকগুলো আছে। যখন কিনলো, কেনার পরে ওদের শান্তি। এই যে লাইটিংটা দেখছেন, এই লাইটিংটা কিন্তু বানানো হয়েছিল জলের উপরে। অনেক বড় একটা এরিয়ার মধ্যে এই লাইটিংয়ের ডেকোরেশনগুলো করা হয়েছিল। এক জায়গাতে সব কিছু ছিল না, নানান জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এত জায়গা ঘুরে ঘুরে দেখতে গিয়ে মনে হচ্ছিল না পায়ে ব্যথা করছে। এখানে জানেন তো, কোনো জায়গাতে যদি মেলা বসে তাহলে যে সকল খাবারের দোকানগুলো আসে না, এরকম বাসে করে নিয়ে আসা হয়। এটা আসলে একটা খাবারের দোকান, আর এই খাবারের দোকানগুলো এরকম বাসেই বানায়। এই লাইটিংটা আসলে একটা বাবলসের মতো লাইটিং বানিয়েছে। এই বাবলসের মতো ছোট বড় মাঝারি আকারে বানিয়ে জলে ছেড়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে না বাবলসগুলো জলে ভাসছে। আর লাইটিংয়ের কালারগুলোও দেখুন, বাবলস বানালে যেরকম বাবলস হলে বাবলসের কালারটা রেইনবো কালার হয়, লাইটিংগুলোও কিন্তু ওইভাবে রেইনবো কালারেরই বানিয়েছে।
আর এদিকে দেখুন হাউসটা, এই হাউসটাকে উল্টো করে দিয়েছে, ভেতরের জিনিসপত্রগুলোও মনে হয় উল্টো করেই রাখা ছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন আমি, আদি, আহান আমাদের তিনজনেরই ইচ্ছে ছিল ওর ভেতরে যাব বলে। তখন সৌমেন বললো এখন যেতে হবে না, আসার সময় যাব। যখন আমরা ফিরছিলাম তখন এই কাউন্টারটা বন্ধ করে দিয়েছিল টিকিটের, আসলে কাউকে আর যেতে হয়তো অ্যালাউ করছিল না, তাই গিয়ে দেখা হলো না ভেতরটা কীরকম। ঘুরতে ঘুরতে সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, আর বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে। আর বেশিক্ষণ এখানে থাকবো না, এবার বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফেরার পথে কোথাও একটা জায়গাতে দাঁড়িয়ে সবাই মিলে একটু খাবারও খেয়ে নেব। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি।